কলকাতা পৌরসভার অধীন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। কিন্তু ইসকনকে দায়িত্ব দেয়ায় খাবারের মেনুতে পরিবর্তন হতে যাচ্ছে। এতদিন সপ্তাহে একদিন প্রোটিন খাদ্য হিসেবে ছাত্রছাত্রীদের ডিম দেয়া হতো, এখন তার পরিবর্তে পনির, রাজমা, সয়াবিন সহ নিরামিষ খাদ্য পরিবেশন করা হবে। এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এরা করতে চাইছে যে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে নিরামিষ খাওয়াবেন। যারা আসছেন নেতারা, বিজেপির কেন্দ্রীয় নেতারা, তারা যে রাজ্য থেকে আসছেন সেই রাজ্যগুলো ম্যাক্সিমাম নিরামিষ বুঝি। তা পশ্চিমবঙ্গের মানুষ তো নিরামিষ বুঝি না। পশ্চিমবঙ্গে মিড ডে মিলে যদি নিরামিষ খাবার হয়, তাহলে সেই ছেলেটা স্কুলে নিরামিষ খাচ্ছে, বাড়িতে গিয়ে আমিষ খাচ্ছে, তাহলে কি হলো? তাহলে কি নিরামিষ বুঝি হয়ে গেল? এটা একটা চমক দেওয়ার চেষ্টা করা হচ্ছে হিন্দুদের কাছে, সনাতনী হিন্দুদের কাছে। দেখো, আমরা মিড ডে মিলে আমরা নিরামিষ খাবার দিচ্ছি, আমরা সনাতনী ধর্ম পালন করছি। আমরা মনে করি না এইভাবে সনাতনী ধর্ম পালন করে কেউ বেশি দিন রাজনৈতিক মুনাফা নিতে পারবে না। পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক সচেতন, তারা একটা সময় বুঝতে পারবে কোন সরকারকে তারা এসছে, এবং ভুল যখন ভাঙবে তখন কংগ্রেসের তলায় তারা মানুষ আসবে। বাচ্চাদের একটা প্রবণতা থাকে যে মাছ, মাংস, ডিম, কারণ আমরা তো বাঙালি, আমরা মাছ ভাত খেতে খেতেই অভ্যস্ত হয়। আর যে বাচ্চারা স্বাভাবিকভাবে তাদের বাড়িতে মাছ, মাংস, ডিম হয়তো দেখা যায় যে মাসে 2 দিন বা 3 দিন, কারণ গরিব বাচ্চারাই তো খায়, তাদের কাছে একটা এটা আকর্ষণ থাকে বা একটা লোভ থাকে যে প্রতিদিন একটা ডিম পাবো বা মাছ পাবো। সেটা না পাওয়াতে তারা হয়তো একটুখানি কষ্ট পেতে পারে, বা তারা হয়তো তাদের যে একটা উৎসাহ, সে উৎসাহটা হারিয়ে যেতে পারে। সোমবার রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই ঘোষণা দেন। এ নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইসকনের ব্যাপারে সাধারণ হিন্দুদের আপত্তি নিয়ে এভাবেই তীর্যক মন্তব্য করেন। আমরা ইসকনকে মিড ডে মিল খাওয়ার সরবরাহ করার জন্য উদ্যোগ দিচ্ছি। পাইলট প্রজেক্ট হিসেবে পুরো কলকাতাকে দিয়ে দেওয়া হচ্ছে, ইসকন খাওয়াবে রান্না করে। আপনার আপত্তি থাকলে হরে কৃষ্ণ বলবেন না, কেউ আপনাকে জোর করবে না। ইসকনের কলকাতা শাখার এই মুখপাত্রের দাবি, ডিম বাদ পড়লেও পুষ্টিগুণে কোনো ঘাটতি হবে না। কলকাতা হচ্ছে আমাদের ইসকনের প্রতিষ্ঠাচার্য ছিল প্রভুপাদের জন্মস্থান। তো এখানে দায়িত্ব পেয়ে আমাদের আলাদাভাবে খুশি হচ্ছে কি আমরা প্রভুপাদের জন্মস্থানের যে বাচ্চাদের রয়েছে ওদেরকে আমরা মিড ডে মিল সার্ভ করব। এদিকে বিগত সময়ে পশ্চিমবঙ্গে মিড ডে মিল নিয়ে দুর্নীতি, খাবারে বিষক্রিয়ার জেরে একাধিক ছাত্রছাত্রী অসুস্থ হওয়ারও অভিযোগ রয়েছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।